আছে, এই কোরআনের আইন চায় না, বলেন ঠিক কিনা? পৃথিবীতে কিছু নামধারী মুসলমান আছে যারা কোরআনওয়ালাকে পছন্দ করে না, ঠিক কিনা? পৃথিবীতে কিছু চামড়া কাটা মুসলমান আছে যারা কোরআনওয়ালাদেরকে সহ্য করতে পারে না। পৃথিবীতে কিছু লেবাসধারী মুসলমান আছে যারা আলেম ওলামা হুজুরকে দেখতে পছন্দ করে না। অথচ এই নামদারি লেবাসদারি ভণ্ড মুসলমানের যেদিন জন্মগ্রহণ করেছিল, 7 দিনের মাথায় যখন আকিকা করেছিল, ওর আকিকা করে সবাই পশুটা জবাই করেছিল হুজুর, তাই না? এই মুসলমান যখন সালাত আদায় করে, সালাত আদায় করে না, সাপ্তাহিক জুমারে যখন যায় অথবা ঈদের সালাতে যায়, সালাত আদায় করায় কে? কথা বলতে হবে, হুজুর সালাত আদায় করায় না, হুজুর সালাত আদায় করায়। এই হতভাগা মুসলমান যখন বিবাহ করতে যায়, বিবাহ করায় কে? হে হতভাগা মুসলমান যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার মুখ থেকে চিরে বিদায় গ্রহণ করে চলে যাবে, সেদিন জানাজা পড়াবে কে? এরপরে হুজুর। মুসলমান হুজুরকে সহ্য করতে পারে না, অথচ হুজুরকে মুসলমান সম্মান করে না, আলেম ওলামাকে সম্মান করে না। অথচ এর দাম দেখ আর না দেখ, সম্মান করুক আর না করুক, কোরআনওয়ালাদের হুজুরকে সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিল, হে রাসূল, দুনিয়ার কোন মানুষ আপনাকে সম্মান করুক আর না করুক, দুনিয়ার কোন মানুষ কোরআনওয়ালাদেরকে সম্মান করুক আর না করুক, মর্যাদা দিক আর না দিক, তারা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 5028 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله। নবীর নাম শুনলে কি বলতে হয়? আপনারা কি নামধারী মুসলমান হতে চান না আমলওয়ালাদের মুসলমান হতে চান? তাহলে সত্যিকারের মুসলমান হতে গেলে, বিশ্বনবীর সত্যিকারের উম্মত হতে গেলে, নবীর নাম যখনই শুনবেন তখন কি করতে হবে? আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যারা কোরআন পড়ে, যারা কোরআন শেখে, যারা কোরআন শেখায়, তারা হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ। ওর টাকা পয়সা থাক আর না থাক, ওর ডিগ্রি থাক আর না থাক, কোরআনকে শিক্ষা করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে ও পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই কোরআনওয়ালাটা মানুষ আখিরাতে জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, তুমি কোরআন পড়ো আর জান্নাতের মধ্যে উচ্চ মাকামে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। আবু দাউদের 1464 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি, তুমি কোরআনটা পড়ো এবং উপরে উঠে যাও। সুবহানাল্লাহ। হে কোরআনওয়ালা, হে আলেম, হে কোরআনের হাফেজ, হে কোরআন পড়নেওয়ালা, তুমি কোরআন পড়ো এবং উপরে উঠে যাও, মর্যাদা উঠে যাও। বলেন সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো এবং জান্নাতের শিরবে, জান্নাতের উপর মাকামে পৌঁছে যাও। সুবহানাল্লাহ। ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছো তার তিলের সাথে ধীরে সুস্থে মনোযোগ সহকারে সুন্দর করে তুমি আজকে ওইভাবে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতি তাকরাউহা, কেননা তোমার পড়া যেখানে শেষ হবে, তোমার মানজিল, তোমার মর্যাদা, তোমার বাসস্থান, তোমার থাকার জায়গা সেখানেই হবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আলাদের দাম আছে না নাই? আছে না নাই? কোরআন আলাকারী হবেন না কোরআন গাফির আলাওয়ার হবেন? কোরআন পড়তে হবে কি হবে না? কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। আমার আশা রাখবো
সত্যিকার মুসলমান হয়ে কোরআনের সাথে সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। সত্যিকার মুসলমান হয়ে কোরআন দৈনন্দিন পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন পড়ে না, যারা কোরআন সুন্দর করে তারতিলের সাথে তেলাওয়াত করে না, ওরা আমার উম্মত নয়। কথা বুঝতে পারেননি? যারা কোরআন পড়ে না, সুন্দর করে পড়ে না, ওরা আমার উম্মত নয়। অতএব আসুন, আমি আর সময় বাড়াবো না, আমরা রাসূলের উম্মত হতে চাই ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে আমরা জান্নাত পেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ওয়ালা হওয়ার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। দুনিয়া এবং আখিরাতে সম্মানিত মানুষদের কাতারে দাঁড়ানোর তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং মূল্যবান অধিক আশ্রয় বসে আছি, তত কঠিন মতো চলে আসি। এখন আমাদের সঙ্গে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আল আমিন বিন সালেহ কামেল, ফার্স্ট ইয়ার এম এ ইংলিশ, খতিব মসজিদুল আল ফুরকান, মিরপুর, ঢাকা। আমি নির্ধারণকে তার জ্ঞান গর্ব আলোচনা রাখার জন্য সেদিনে অনুরোধ করছি। ক্যামেরাটা আগে নেন। আর একটু পিছন দিয়ে যান, হ্যাঁ আরো পিছন যান। দিলে হবে সাধারণ চেয়ার, না না এটা হবে। দেন ভাই, এর মধ্যে কি চা না গরম পানি? অল্প একটু দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান সাওয়াল হিজারা বা'দা ফামান যুহজিহা 'আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سمى الناس بعمله سمى الله به سمي خلقه وحقره وصبر. رواه أحمد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الله يوم القيامة إلى من ذر إزاره وبطر. رواه البخاري ومسلم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم عليهم الجنة مدمن الخمر والعقد والضيف
الذي يقر في أهله الخبث رواه النسائي. عن عبد الله بن زيد رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم والشهوات والخفية رواه الترغيب. بهيم الحوام فبها يتعاطفون وبها يترحمون وبها تحتفي الوحش ولولدها وخر الله দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে দিনদার পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবলাসুল্লাহ মা ও বোন, অনেক দাঁড়িয়ে থাকা যুবক ভাই সহ দোকানপাটে যারা বসে আলোচনা শুনছেন, সেই মহান রবের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন, আপনাকে আমাকে আপনার আমার কল্যাণ চান মহান রব্বুল আলামিন, তাই না ভাই? কথা বলতে হবে। যারা আমরা আসতে পেরেছি আমাদের কল্যাণ কে চান বলেন তো? কে চান বলেন তো? আল্লাহ। ইবনে মাজাহ তিরমিজির 2647 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য, ইলম অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়। আমরা আজকে সবাই বাড়ি থেকে এসেছি না ভাই? কথা বলতে হবে, বাড়ি থেকে আসছি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। যে আদম সন্তান ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, ওই ব্যক্তি আমার বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত, ওই ব্যক্তি আমার বাড়ি থেকে ফিরে আসার আগ পর্যন্ত, ওই ব্যক্তি আমার বাড়ি থেকে ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদরত থাকে। বলেন সুবহানাল্লাহ। এই ইলম নিতে হবে কোথায় থেকে? মাজলিসে যেতে হবে। তবারানী মুজাম্মুল আওসাত হাদিস নাম্বার 639 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুম মাজলিসান ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা ফীহি ফায়াকুমু ক্বাদ গাফারাল্লাহু লাকুম ওয়া যুনুবাকুম বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা যখন কোথাও একত্রিত হয় ইলম নেওয়ার জন্য, জিকিরের মাজলিসে যখন একত্রিত হয়, যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে কোরআনের কথা হয়, যেখানে আল্লাহর নবীর উপর দরুদ পাঠ হয়, জিকিরের মাজলিসে যখন আমার কোন কওম, আমার কোন উম্মত একত্রিত হয়ে মহান রবকে স্মরণ করে, আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ তাদেরকে এত ভালোবাসেন। আল্লাহর নবী বললেন, মাজলিসটা যখন কোরআন ও সহিহ হাদিসের আলোচনার পরে যখন সহিহ পদ্ধতিতে দোয়ার মাধ্যমে মাজলিসটা যখন ভেঙে যায়, আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে খবর দেয়, এই ফেরেশতারা যাও পঞ্চগড় জেলায় সেই বদরশরী দাওয়া সেন্টারের মাধ্যমে যে প্রোগ্রামটা হচ্ছে, যে মাহফিলটা হচ্ছে, সেখানে যারা আলোচনা শুনতে এসেছিল, যারা প্যানেলের ভিতরে ছিল, যারা বসে ছিল, তারা এখন দাঁড়িয়ে যায়। হাদিসের ভাষায় হবে, তারা যখন দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা একটা সুসংবাদ দেয়, ওহু কদ গফারাল্লাহু লাকুম, এই আদম সন্তান পঞ্চগড়বাসী তোমরা দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ আজকের এই মাহফিলে বসার কারণে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। শুধু তোমাদেরকে ক্ষমা করে আল্লাহ ক্ষান্ত নয়, তোমাদের জীবনের ডায়েরিতে, তোমাদের জিন্দেগীর ডিকশনারিতে, ডায়েরিতে যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। আমার আল্লাহর এত দয়া, আমার রবের এত দয়া রে, আমার আল্লাহ তোমাকে আমাকে ক্ষমা করে ক্ষান্ত নয়। আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে ক্ষান্ত নয়। আমার নবী বললেন, শুনো, আমার আল্লাহর ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা যাও ওই পঞ্চগড়বাসীকে জানিয়ে দাও, যারা কোরআনের জলসায় বসেছিল, যারা বসেছিল তারা যখন দাঁড়িয়ে যায়, ওদেরকে আরেকটা সুসংবাদ দাও, আমার আল্লাহ ওদেরকে এত ভালোবেসেছে, ওদের জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ শব্দে পরিবর্তন করে দিয়েছে। এই জন্য আল্লাহ আপনার আমার ভালো চান, কল্যাণ চান। এই জন্য আল্লাহ আপনার আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আপনার আমার
লিখেছিল মাহফিলের মাঝখানে বসে আলোচনা শুনবো। এই জন্য অমুসলিম ব্রাদার, আপনারা আমার মুসলিম দিনী ভাই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কোরআন এবং হাদিসের সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে না, পারে কি? কোন মুসলমানের দ্বন্দ্ব থাকতে পারে না। শাফি হন, হাম্বলি হন, মালিকি হন, হানাফি হন, যে কোনো তরিকার হন না কেন, আপনি if you consider that you are a Muslim, you must follow the Holy Quran and Sahih Sunnah. আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি দাবি করেন, কোরআন এবং হাদিস আপনাকে শুনতেই হবে, মানতেই হবে। You must follow, you must follow and that's রাসূলের হাদিসের কথা। এজন্য আপনি পায়ে হাত দিয়ে বলবেন একটু সবাই বসে যাবেন ইনশাআল্লাহ। আপনি ওই স্তবটা নিতে চান, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনার আমার কল্যাণ চাই। হাদিসের প্রথম দিকে চলে যায়, কি বললাম, যারা ইলম নেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, বাড়িতে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকে। এই পয়েন্টটা আরেকটু করে বুঝিয়ে দেব। এখানে আরেকটা হাদিস বলতেছিলাম, যেটা মুসনাদ আহমদ 21208 নাম্বার হাদিস। তাসলিম ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি আবু দারদার নিকটে বসে আছি দামেস্কের একটা মসজিদে। হঠাৎ করে একটা যুবক চলে আসলেন, এলোমেলো চুল, মাথার চুলগুলো তো এলোমেলো, অনেক পথ পাড়ি দিয়ে যুবক এসেছে। এসে বলছে, আবু দারদা ইন্নী জিতুকা মিন মাদিনাতুর রাসূল, আবু দারদা রে, আমি মদিনার শহর থেকে তোমার পাড়ি দিয়ে এসেছি। হে আবু দারদা, আমি আল্লাহর রাসূলের হাদিস শোনার জন্য এসেছি। আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি, বলেন আরো জোরে বলেন, সাথে একটা দোয়া বলেন, বলেন আল্লাহুম্মা ইন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। ঠিক কিনা? যে জান্নাতের তরে নবী জিহাদ করেছেন অদম্য, সেই জান্নাত আমার কাম্য। চলবে চলবে, আলোচনা চলবে তো? ভয় আছে কি কেন? আর ভয় নাই, বাংলার মাটিতে বুক ফুলিয়ে কথা বলা যাবে, কথা বলেন ঠিক কিনা? আয় মুসলিম দিনী ভাই, জান্নাত পাওয়ার জন্য কোরআনের জলসায় যেতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। হাদিসটা সুনানুল তিরমিজির 2675 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে দুজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, যুকুল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানি আহাদুহুমা আবিদুন ওয়াল আখারু আলিমুন। আল্লাহর নবীকে দুইজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় দুজন ব্যক্তি রয়েছে, একজন কোরআনের জলসায় যায়, কোরআন নিয়ে গবেষণা করে, একজন ইলম অর্জন করে, তাকে আলিম বলা হয়। যে ইলমটা অর্জন করে আবার বিতরণ করে। আরেকজন অলস, কোরআনের জলসায় যায় না, সেখানে বসে না, ওই মাজলিসে বসে না। একজন হলো মূর্খ, আরেকজন হলো শিক্ষিত। নবীগণ, আপনি দুইজনের মধ্যে কে কতটুকু উত্তম জানান? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, ফাদলুল আলিম আলাল আবিদ, আমার সাহাবীরা শোনো, সাহাবীরা জেনে রেখো, তোমাদের চাইতে আমি নবীর মর্যাদা যেমন বেশি, মূর্খ মানুষের চাইতে ইলম অর্জনকারীর ব্যক্তির মর্যাদা আমার রবের নিকটে তার চেয়ে তেমনই বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস শেষ করলেন না, সুম্মা ক্বালা ইন্নাল্লাহু তাআলা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতা ফি কিবরিহা ওয়া হাত্তা আল-হুতালা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ নবী বললেন, শোনো, যে ব্যক্তি ইলম অর্জন করে, যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি কোরআনের জলসায় যায়, যে ব্যক্তি হাদিস গবেষণা করতে যায়, যে ছোট্ট যুবক, ছোট্ট সোনামণিকে ওই যে মক্তবে যায় তার বিবরণী নিয়ে, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যে ব্যক্তি ইলম নেওয়ার জন্য
সর্বদা প্রস্তুত থাকবেন। ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ নিজে, ওই ব্যক্তির জন্য আসমানের কোটি কোটি ফেরেশতাগণ, এবং ওই ব্যক্তির জন্য ভক্তের মধ্যে তার পিপিলিকা, ওই ব্যক্তির জন্য মাছ এবং পানির মধ্যে তার মাছ, হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ নবী বলেন, পানির মধ্যে তার যত মাছ রয়েছে এবং গর্তের মধ্যে যত পোকামাকড় রয়েছে, সব কিছু আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী ফেরেশতাগণ ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকটে কল্যাণের দোয়া করে, হে আল্লাহ, এই ব্যক্তি ইলম নিতে যায়, এই ব্যক্তিকে তুমি বরকত দাও, কল্যাণ দান করো। যে ব্যক্তি ইলম নিতে যায় না, তার জন্য কোনো ফেরেশতা আল্লাহর নিকটে দোয়া করে না। এই জন্য আমাদের জন্য ফেরেশতারা দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। প্রথম হাদিসটার দিকে চলে যায়, ইলম অর্জন করতে এসেছি বাড়ি থেকে, আমরা আল্লাহর রাস্তায় জিহাদরত আছি, বলেন সুবহানাল্লাহ। কেমন জিহাদরত আছি? জিহাদ এত বড় একটা দামি সম্পদ, ইসলামের ইতিহাসে জিহাদ একটা দামি সম্পদ। আল্লাহ নবীর যুগে জান্নাত পাওয়ার জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম ছিল জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পাওয়া। যেতে চাই, আমি জান্নাত পেতে চাই। নবী বললেন, এই ছোট্ট যুবক, 12-13 বছরের যুবক উমাইদ বিন হুমাম, এই যুবক, তুমি যদি ইসলাম গ্রহণ করে জিহাদের ময়দানে গিয়ে তোমার জীবনটা বিলিয়ে দিতে পারো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে, তুমি জান্নাতের সুপ্রিয় পানি পান করবে। এই কথা শোনা মাত্রই যুবকটা কালিমার বাণী পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যুবক কালিমা শাহাদাত পাঠ করেন, নামাজ তলোয়ার নিয়ে খেজুর খাচ্ছিলেন, মুখের খেজুরগুলো ফেলে দিল, পকেটের খেজুরগুলো ফেলে দিয়ে যুবক জিহাদের ময়দানে চলে গেল। জিহাদ করতে করতে দেখা যায় বাপ সামনে দাঁড়িয়ে, বাপ জানে না সন্তান ইসলাম গ্রহণ করেছে। বাপ বলছে, এই আমার সন্তান, তুই মুহাম্মাদের দলে কেন? আমি ঈমান নিয়ে এসেছি, আমি জিহাদের ময়দানে চলে এসেছি। যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যায় ইলম নেওয়ার জন্য, ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদরত থাকার মতো ফজিলত প্রাপ্ত হয়, যতক্ষণ না বাড়িতে ফিরে আসবে। বললেন, তুমি সবকিছুর চাইতে আমাকে ভালোবাসো? হ্যাঁ। আল্লাহর নবী তাকে বললেন, সে বলছে, আল্লাহর নবী, আমি কালিমা গ্রহণ করতে চাই। কালিমা গ্রহণ করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একদম চাকর দাস, আমি গোলাম। বেলাতে একটা তীরবিদে শাহাদাতের তামান্না পান করলাম, লাশগুলো যখন শনাক্ত হচ্ছিলেন, আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, দেখো জমিনে একটা সিজদাও দেয় নাই, এই কপাল জমিনে একটা সিজদাও দেয় নাই। কালিমা নিয়ে একটা বটের গাছের নিচে একটা পাথরের দুধ ঢেলে দেওয়া হয়, ওখানে গিয়ে মানত করে, এ দুধ দাও, দুধ, আমারে সন্তান দাও। এই মহস্তানের পীর সাহেব, আমারে সন্তান দাও। আবার খাজা বাবার কাছে গিয়ে যায়, আবার মানিক পীরের কাছে গিয়ে বলে, বাবা মানিক পীর, এসেছি তোমার অধীর। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এই কবর পূজারীর ঘরে আল্লাহ আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? কবর পূজারীর ঘরে আমার আল্লাহ আপনাকে আমাকে জন্ম দিতে পারতেন। সেই কাদিয়ানীদের ভেজাল টেকনিক যারা খেয়েছে, কাদিয়ানীকে যারা কাফের বলবে না, ওরাও হলো কাফের। কাদিয়ানীর কয়েকটা ভ্রান্ত আকীদা, ওরা আমার নবীকে শেষ নবী মনে করে না, অথচ আমার আল্লাহ দেখতহীন কণ্ঠে সূরা আহজাব 40 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আমার নবী হলেন, এই নবী তুমি বলে দাও, তুমি হলেন আখির নবী, শেষ পয়গম্বর। আল্লাহর নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। খতামুন নবীন, খতাম দুটো শব্দ বোঝায়, একটা সর্বশেষ, আরেকটা খতাম মানে আংটি বোঝায়। ওই কাদিয়ানীরা ব্যাখ্যা করলো, খতামুন নবীন মানে আংটি পরা নবী, শেষ নবী নয়। এজন্য তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে শেষ নবী মনে করে। বলেন নাউজুবিল্লাহ। সেই গোলাম মোহাম্মদ কাদিয়ানী পায়খানার মধ্যে যার মরণ হয়েছিল, আল্লাহ ইচ্ছা করলো আপনাকে এই ভণ্ড ভ্রান্ত কাদিয়ানী থেকে, মুশরিক কাদিয়ানী থেকে, কবর পূজারী থেকে, মাজার পূজারী থেকে, যাবতীয় ভ্রান্ত সব তরিকা থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস মানার সুযোগ করে দিয়েছেন। সেইভাবে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যে নবী আপনার আমার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করার অনুমতি পাবেন, যেই নবী পাবেন আপনাকে আমাকে আল্লাহর কাছে কথা বলে সুপারিশ করে নিয়ে যাবেন, সেই মহান নবী ছাড়া কেউ সুপারিশ করার ক্ষমতা পাবে না। পাবে না ঈসা কালিমুল্লাহ, পাবে না সুলাইমান আলাইহিস সালাম, পাবে না ইব্রাহিম খলিলুল্লাহ,
জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অনুমতি পাবে না। only one person who is the prophet হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম can speak for us full of the khabar for going to Jannah with Allah subhanahu wa ta'ala। আল্লাহর সামনে দাঁড়িয়ে একমাত্র ব্যক্তি কথা বলার অনুমতি পাবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ভ্রান্ত, কত নেতা বলে আমাদের পীর সাহেব আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। পীরের কোনো খবর কিয়ামতের দিন আছে? কথা বলেন, পীরের কোনো খবর কিয়ামতের দিন আছে? যে পীর সাহেব দুনিয়াতে কিছু করতে পারে না, তাই আখিরাতেও কিছু করতে পারবে না। এজন্য পীরের মুরিদ হওয়া যাবে নাম। সেদিকে যাচ্ছিলাম নাম, চলে যাই আজকে আমরা সেই মহোন্নত বিশ্ব নবী, যে নবী আপনার আমার জন্য সুপারিশ করার অনুমতি পাবেন। নবী আমার কাঁদবেন, কত বছর কাঁদবে কিয়ামতের মাঠে। আল্লাহ বলবেন নবী তুমি দাঁড়িয়ে যাও, তুমি ওঠো, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমার সুপারিশকে কবুল করব। আল্লাহ নবী বললেন এই পৃথিবীতে শিরক ছাড়া দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে যাবে সব উম্মতকে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সেই মহান নেতা বিশ্ব নবীর উপর সংক্ষিপ্ত দরুদ পাঠ করছে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় আলোচনা শুনবো, গুরুত্বপূর্ণ একটা বিষয়, চেঞ্জ মাই সেলফ অর চেঞ্জ ইয়োরসেলফ। আমি আমাকে পরিবর্তন করতে চাই, আপনি আপনাকে পরিবর্তন করতে চান, রাজি আছেন? আপনি আমি ভুলের মধ্যে আছি, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তিরমিজির 2499 নম্বর হাদিস। আদম সন্তান বলতেই পাপী, আদম সন্তান বলতেই পাপী। পাপীদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ থেকে ফিরে আসেন তওবা করে, যে ব্যক্তি পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি সবচেয়ে দামি, বলেন সুবহানাল্লাহ। চলে যাই আল্লাহ কোরআনুল কারীম সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর ভার্সন, যেটা আয়াত বলা হয়, আল্লাহ জানিয়ে দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, এই পৃথিবীর বান্দা আমার শোনো, এই পৃথিবীর ঈমানদারেরা যারা তোমরা ঈমান নিয়ে এসেছো, তোমাদেরকে আমি একটা বিচার জানাই, তোমাদেরকে একটা তোমাদের একটা আদেশ করতেছি। ও ইউ হু বিলিভ প্রটেক্ট ইয়োরসেলফ ফ্রম দ্য ফায়ার। এই আমার বিশ্বাসীরা যারা তোমরা আমাকে বিশ্বাস করো, সেই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে সেভ করো। সেভ ইয়োরসেলফ, প্রটেক্ট দ্য ফায়ার। হুইচ ফুয়েল ইজ স্টোন এন্ড পিটল। যার জ্বালানি হবে আগুন এবং পানি, যার জ্বালানি হবে আগুন এবং পানি, সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। বাঁচতে হবে নিজেকে। কিয়ামতের কঠিন দিনে কেউ আপনার সুপারিশ আসবে না, কেউ আপনার সামনে আসবে না, কেউ আপনার পিছনে আসবে না। সন্তান যে মা 9 মাস 10 দিন পেটে রেখেছিল সন্তানকে, যে বাবা তিল তিল করে সন্তানটাকে মানুষ করেছিল, আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মা তার সন্তান ছেড়ে পালাবে, সন্তান তার মা ছেড়ে পালাবে, ভাই তার বোন ছেড়ে পালাবে, বোন তার ভাইকে ছেড়ে পালাবে। কিয়ামতের ময়দান এত ভয়াবহ, এত বিভীষিকাময় দৃশ্য হবে কিয়ামতের এই ময়দান। সেদিন কেউ আপনাকে চিন্তার জন্য আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। এই পৃথিবীর বান্দারা যারা তোমরা নিজেকে ঈমানদার দাবি করো, আমি আল্লাহকে মানো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমাদের উচিত হবে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিভাবে বাঁচাবো, চলে যাই সূরা আশ-শামসের ভিতরে আল্লাহ বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা নিজের আত্মাকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, যারা নিজের দেহকে পাপ থেকে মুক্ত করতে পেরেছে, ওরাই হলো সফল কাম, ওরাই হলো সফল কাম। এই সারাদিন বডির মধ্যে যে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠিত করতে পেরেছে, যে ব্যক্তি নিজেকে জান্নাতি বলে প্রমাণিত করতে পেরেছেন, যাবতীয় পাপ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করেছে, ওই ব্যক্তি হলো সফল। আমরা আজকে নিজেকে পরিবর্তন করব, কিভাবে নিজেকে পরিবর্তন করব? আমাদের পাপগুলো বর্জন করার মাধ্যমে নিজেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ।
আল্লাহ জানিয়ে দিচ্ছেন, শোনো 25 নম্বর সূরা আয়াত নাম্বার হলো 70, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা তাবা ওয়া মান আমিলা আমালান সালিহান। আমার আল্লাহ বলছেন, যারা ভুলটা বোঝার পরে, পাপগুলোকে বোঝার পরে আমি পাপী থাকবো না, এই সেন্সটা নিজের ভেতরে নেওয়ার পরে যে ব্যক্তি তওবা করে ফিরে আসে পাপ থেকে, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি তওবা যখন করে পাপ থেকে পরিমাণটা সঠিক করে, আমলে সলে করে, আমি আল্লাহ তার জিন্দেগীর ডায়েরিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ সবে পরিবর্তন করে দিলাম। এই জন্য আমরা গুনাহ থেকে বাঁচতে চাই। প্রথমে আমরা যে গুনাহটি সম্পর্কে আমরা আলোচনা করব, আধুনিক যুগে বর্তমান যুগে সবচেয়ে পাপের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে, এবং আধুনিক যুগে যে পাপের কারণে আমরা জাহান্নামেও যাবে মানুষ, এবং যে পাপের কারণে আল্লাহ দুনিয়াতে গজব বর্ষণ করে, তার মধ্যে একটা হলো জিনা ব্যভিচার। জিনা ব্যভিচারের মধ্যে একটা প্রকার হলো সমকামিতা, এরপর আরেকটা প্রকার হলো যে ট্রান্সজেন্ডার, নারী মেয়ে সাজা, মানে নারী পুরুষ সাজা, পুরুষ নারী সাজা, ছেলে জিনা ব্যভিচার করা, মেয়ে জিনা ব্যভিচার করা, ছেলে হয়ে পশুর সাথে জিনা ব্যভিচার করা কঠিন একটা পাপ। চলে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি জানাচ্ছেন, সূরাতুল আনআম আয়াত নাম্বার 151 নম্বর আয়াত 6 নম্বর সূরা আল্লাহ জানাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বললেন, শোনো পৃথিবীর মানুষরে, গোপনে হোক প্রকাশ্যে হোক, তোমরা অশ্লীল কাজের কাছে যায় না। অশ্লীলতা যেই কাজটা খারাপ কাজ, ফাওয়াহিশ যে বোঝানো হয়েছে, নোংরা যে কাজগুলো, সেই কাজের নিকটে যেও না, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ আরো জানিয়ে দিচ্ছেন সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াত 17 নম্বর সূরা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ বললেন, এ আমার বান্দারা শোনো, তোমরা জিনার ধারে কাছেও যেও না, তোমরা জিনার ধারে কাছেও যেও না। চোখে, মানে আদম আল্লাহ নবী আরো বললেন, শোনো আমার আদম সন্তানকে জিনার একটা পাপ লিখে দেওয়া হয়েছে। তার মানে চোখের পাপ হলো চোখ দিয়ে কোনো নারীকে দেখাম, হাতের পাপ হলো হাত দিয়ে ধরা, কানের পাপ হলো কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে নারীর সঙ্গে প্রেম বিনিময় করা, দেখানা নারীর সঙ্গে, এর নাম হলো কানের জিনা। অন্তরের জিনা হলো অন্তরে কল্পনা করা, আর অন্তরের জিনা হলো অন্তরে কল্পনা করা। আল্লাহ বলেন, সহিহ তারজমা তারহিবের 2390 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী বলেছেন, ইয়া নায়াল আরব ইন্না আখাফা মা খাফা আলাইকুমুজ জিনা ওয়াশ শাহাওয়াত ওয়াল খাফিয়া। হে আমার আরবগণ, আরবের মরণ, তোমরা শোনো, আমি নবী সবচেয়ে বেশি ভয় পাই জিনা ব্যভিচার থেকে, অশ্লীলতা থেকে, এবং আমি নবী সবচেয়ে বেশি ভয় পাই গুপ্ত কুপ্রবৃত্তি থেকে, জিনা ব্যভিচার থেকে। কেন নবী ভয় পান? অনেক দামি একটা হাদিস, যে হাদিসের পাপের সঙ্গে মনে হচ্ছে আজকে আলেম সমাজ জড়িত, আজকে হুজুর জড়িত, আজকে শিক্ষক জড়িত, আজকে শিক্ষিকা জড়িত, যে পাপের সঙ্গে অনেক হাজি মানুষ জড়িত আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? আলোচনার শুরুতে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা এখানে আসছি গুনাহগুলোকে মোচন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে আছি জান্নাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আলোচনার মধ্যে যদি কোনো বিষয়, যদি কোনো ভুল আপনার জীবনে থেকে যায়, তাহলে কি আপনি নিজেকে সংশোধন করতে চান না ভাই? নিজে কি জান্নাত নিয়ে যেতে চান না? তাহলে আলোচনার মধ্যে যদি কোনো ভুল আমরা ধরা পড়ি নিজের জীবনে, তাহলে আমরা কি সেটাকে পরিবর্তন করব না? ভুলটা ছেড়ে দেবো তো ইনশাআল্লাহ? সেই নিয়ত আছে? ভুল ছেড়ে দিয়ে ভালোটা মানবে নিয়ত আছে? দুহাত তুলে দেখা করে, দুহাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। আবার চলে যাই একটা দামি হাদিস, আজ থেকে 1500 বছর আগে হাদিস নাজিল হয়েছে। মনে হচ্ছে যে আজকে রাতে আল্লাহ নবী হাদিসটা দিয়ে জিবরাইলের মাধ্যমে, এটা মনে হচ্ছে কেন? বর্তমান পাপের সঙ্গে হাদিস ইবনে মাজাহ 4245 নম্বর হাদিস, আনসার বিন মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
قال رسول الله বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলফিয়ানা আকওয়াম মিন উম্মতি ইয়াকুনু ইয়াওমাল কিয়ামাহ বিহাসানাতি জিবালি তিহা বিহাসানাতি আমসালি জিবালি তিহামা ফায়াজআলুহা আল্লাহু হাবা'আম মানসুরা। আল্লাহ বললেন শুনো আমার উম্মত কিয়ামতের কঠিন দিনে আমার উম্মতেরা একদল আমার উম্মতেরা অনেকগুলো আমল নিয়ে দাঁড়িয়ে যাবেন, অনেকগুলো আমল নিয়ে দাঁড়িয়ে যাবে আমার উম্মতেরা, কিন্তু এই আমলগুলো কিয়ামতের ময়দানে ফায়াজআলু আল্লাহু হাবা'আম মানসুরা, এই কিয়ামতের ময়দানে আমলগুলোকে ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, আমলগুলো কোনো উপকারে লাগবে না, এই আমল দেশে জান্নাত পাবে না, এরা হবে আমার উম্মত। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা লিকাই ওয়া নাকুনু না'লাম, হে আল্লাহর নবী এরা কারা গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তিগুলো কারা যে ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে দাঁড়িয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিগুলো কারা, এই ব্যক্তিদের সম্পর্কে আমাদেরকে একটু বলেন। সিফহুম লানা লিকাই ওয়া নাকুনু মিনহুম ওয়া নাহনু লা না'লাম, ইয়া রাসূলুল্লাহ আমরা এদেরকে চিনি না, এরা কারা যারা আমল করবে আমাদের একজন মুসলিম ভাই আমল করবে কিন্তু কিয়ামতের দিন আমলগুলো থাকবে না। তখন আল্লাহর নবী বললেন শোনো ইয়া রাসূলুল্লাহ এরা কারা, আল্লাহর নবী বলছেন ফাকালা আমা ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহরিল্লাহ ইনতাহাকুহা। আল্লাহর নবী বললেন এরা তোমাদের ভাই, তোমাদের সাথে বাজারে যাবে, তোমাদের সাথে এরা থাকবে, তোমাদের সাথে রোজা করবে, তোমাদের সাথে পাঞ্জি করবে, তোমাদের সাথে হজ করবে। প্রত্যেকটি যুবকের এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আল্লাহ নবী বললেন কিন্তু যখন দেখবে কেউ নাই, ওয়াইযা খালাউ বিমাহরিল্লাহ ইনতাহাকুহা, যখন দেখবে বাড়িতে কেউ নাই, যখন দেখবে মোবাইলের কাছে কেউ নাই, তখন চোখে খারাপ জিনিস দেখবে, যে জিনিস দেখাটা তার জন্য হারাম ছিল, এই জন্য মানুষ গোপনে পাপ করে, মোবাইলে পর্নোগ্রাফি দেখে, মোবাইলে নেংটা ছবি দেখে, মোবাইলে ব্লু ফিল্ম ছবি তারা দেখে, অনেক যুবক যুবতী দেখে, অনেক মানুষ চায়ের দোকানে বসে মাথাটা ছবি করে দিয়ে চায়ের দোকানে সিনেমা দেখে। এই পঞ্চগড়ে নাই, আমার বগুড়াতে আছে, অনেক হাজি সাহেব বিসেন্টি নাই, সিনেমা ভিসিআর দাঁড়িয়ে টিভি দেখে, কথা বলেন আছে কি নাই? অনেক যুবক খারাপ জিনিস দেখে, পর্নোগ্রাফিতে আসক্ত হয়, খারাপ জিনিস দেখেন। এটা হলো এমন একটা পাপ যে পাপটা আধুনিক সমাজে সবচেয়ে ছেয়ে গেছেন। আল্লাহ বললেন শোনো এই গোপনে যারা পাপ করবেন এই পাপগুলো এতটাই ভয়াবহ, এতটাই মারাত্মক যে কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না, এই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। এর মধ্যে এই গোপন পাপের মধ্যে একটা পাপের নাম হলো আমরা যে পাপগুলো করি সমকামিতা, পুরুষে পুরুষে মিলন। আল্লাহ নবী তিরমিজির হাদিসে 1456 নম্বর হাদিসে বলেন মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লুতিন ফাকতুলুহুল ফাইলা ওয়াল মাফউলা বিহি। এই আমার উম্মত জেনে রেখো যেখানে দেখবে লুতের জাতির মতো, লুতের কওমের মতো যারা পাপ করছে, লুতের কওম এমন ছিল, লুত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, লুত ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, বিবি সারাকে নিয়ে, ভাতিজাকে নিয়ে যখন লুত আপনার হলো মানে যখন সফর করলেন, যখন হিজরত করলেন, লুত চলে গেল একদিকে আর আপনার হলো ইব্রাহিম তার বিবিকে নিয়ে চলে গেল একদিকে। লুতের উপর নবুয়ত নাজিল হয়ে গেল, সে নবী হয়ে গেল। লুতের কওমের মধ্যে একটা পাপ ছিল, কঠিন একটা পাপ, পুরুষে পুরুষে জিনা করত, নারীর কাছে জিনা যেত না, পুরুষের বুদ্ধিদারে তারা জিনা ব্যভিচার করত, পুরুষের লজ্জাস্থানে জিনা ব্যভিচার করত। এত কঠিন, এত ভয়াবহ আমার আল্লাহ লুতের মাধ্যমে অনেক সংশোধন করে দিল, সতর্ক করে দেয় এই লুতের কওম সাবধান সাবধান, এই কঠিন পাপ তোমরা করো না। পৃথিবীতে পাপ কেউ তৈরি করে নাই, কেউ সৃষ্টি করে নাই, এই নতুন পাপ তোমরা করো না রে, আমার আল্লাহর গজব চলে আসবে। লুতের কথা কেউ শুনতো না, এমনকি লুতের বিবিও ওই পাপীদের সাথে যুক্ত হয়ে এই পাপ কাজে সম্মানে সহযোগিতা করতাম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে পাঠালেন যাও, আমি আল্লাহর সহ্য করব না, লুতের বাড়িতে চলে যাও। লুতের বাড়িতে চলে আসলে মানুষের রূপ ধরে, আর লুতের বিবি চলে গেল, এলাকার মধ্যে চলে গেল, লুতের বিবি চলে গেল। লুতের বিবি গিয়ে বলছে এই সাবধান হয়েছে এলাকার যুবকরা শোনো, আমার স্বামী লুতের বাড়িতে সুন্দর সুন্দর চেহারাওয়ালা যুবক আছে, তার মানে ফেরেশতাদের চেহারা সুন্দর, মানুষের রূপ ধরে এসেছে, চলে আসো আমার স্বামীর বাড়িতে যে যুবকগুলো এসেছে তাদের সঙ্গে তোমরা জেনে বিচার করে মজা পাবে, খুবই সুন্দর তারা। এই কথা বলে ওই পাপী ব্যক্তিগুলো যখন লুতের বাড়িতে চলে আসলো, চারদিক থেকে ঘেরাও করে দিল, লোক ভয় পেয়ে গেল,
ফেরেশতারা বলে লূত রে তুমি ভয় পেও না, ভয় পেও না, আমরা পৃথিবীর কোনো মানুষ নই, আমরা সব মহান রবের পক্ষ থেকে এসেছি। লূত তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও, তুমি চলে যাও, গভীর জমিতে পালিয়ে যাও। এবার লূত আলাইহিস সালাম পালিয়ে চলে গেল। আমার আল্লাহ এত রাগান্বিত ছিল লূতের কওমের উপর, ফেরেশতারা পুরো লূতের কওমটাকে হাতের উপরে নিয়ে আসমানের দিকে তুলে উল্টো করে জমিনের মধ্যে দাবিয়ে দিল। এখনো পর্যন্ত সেই জায়গাটা ধ্বংসাবশেষ হয়ে আছে। এটা ছিল লূতের কওমের পাপ। পুরুষে পুরুষে জিনা করত। আজকে এই সমকামিতা মোবাইলের মাধ্যমে সরে গেছে। এই সমকামিতা কঠিন একটা পাপ, যে পাপ থেকে আল্লাহ নবী লানত করেছেন। আল্লাহ নবী আজকে পশুর সঙ্গে অনেক মানুষ জিনা ব্যভিচার করে, অনেক নিকৃষ্ট জানোয়ার গরুর সঙ্গে জিনা করে, পশুর সঙ্গে জিনা করে। আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে হাদিস বলে গেছে, 1455 তিরমিজির হাদিস, মান ওয়াজাতুহু ওয়া ক্বালা বাহিমাতিন ফাকতুলু ফাকতুলু ওয়াকতুলুল বাহিমা। আল্লাহ নবী বললেন, শোনো আমার উম্মত জেনে রাখো, যারা পশুর সঙ্গে জিনা ব্যভিচার করে সেই পশুকে হত্যা করো, ওই জিনাকারীকে তোমরা হত্যা করো। যারা পুরুষে পুরুষে জিনা করবে দুইজনকে তোমরা হত্যা করে ফেলো। তার মানে কঠিন নিকৃষ্ট একটা পাপের নাম হলো পুরুষে পুরুষে জিনা ব্যভিচার করা। এরপরে মানে লিঙ্গ পরিবর্তন করা। এই যে আমাদের সমাজে একটা ওই যে ঢাকাতে কিছু মহিলা দাবি করলো, ট্রান্সজেন্ডার দাবি নিয়েছে, মেয়ের সঙ্গে মেয়ের বিবাহ দিবেন, ছেলের সঙ্গে ছেলের বিবাহ দিবেন, ছেলেকে মেয়েকে বিবাহ করবে তো দূরের কথা, ছেলেকে বিবাহ করবে তো দূরের কথা। হাদিসগুলো বলার সুযোগ হচ্ছিল না। সম্মানিত তিনি ভাই, আল্লাহ নবী বলে গেছেন, শোনো সাবধান সাবধান, আমার আল্লাহ ওই ব্যক্তির উপর লানত করে নিষেধ করে যে ব্যক্তি পুরুষে নারীর জুতা পরে, যে ব্যক্তি পুরুষে নারীর জামা পরিধান করে, আর যে নারী হয়ে পুরুষের গেঞ্জি পরে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জুতা পরে, পুরুষের টি শার্ট পরে, পুরুষের শার্ট পরে, এই নারীর উপরে আমার আসমান থেকে অভিসম্পাত করে, লানত বর্ষণ করে। কিন্তু আজকে আপনার আমার নাতি নাতনি, আপনার মেয়েগুলো আজকে টি শার্ট পরে ঘোরায়, ডিজিটাল দেশ যোগ। এই ভাই ওই যে জুতার দোকানে যাই, নারীর জুতা না পুরুষের জুতা আর চেনা যায় না। নারীরা পুরুষের জুতা ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? নারীরা জিন্সের প্যান্ট ব্যবহার করে। যে নারী পুরুষের রূপ ধারণ করে তার উপর আল্লাহ লানত বর্ষণ করে, যে পুরুষ নারী রূপ ধারণ করে, নারী পোশাক পরিধান করে, তার উপর আল্লাহ লানত বর্ষণ করে। এই জন্য ট্রান্সজেন্ডার হারাম, সমকামিতা হারাম, হস্তমৈথুন করা হারাম, হস্তমৈথুন করতে লূতের কওমেরা, হস্তমৈথুন করতে লূতের কওমেরা। আজকে শতকরা প্রায় 90টা যুবক হস্তমৈথুনের অপরাধে এই পাপের সঙ্গে জড়িত হয়ে নিজের যৌবনকে নষ্ট করে দেয়। বউ বাড়িতে সার ভাত খায় না, বউ তখন পরকীয়া করে তার দেবরের সাথে, বউ তখন পরকীয়া করে কামলার সাথে। তার মানে হস্তমৈথুন করতে করতে যুবক তার লজ্জাস্থানের সব এনার্জিকে নষ্ট করে ফেলে দেয়। এটা সবচেয়ে কবিরা গুনাহ, সবচেয়ে বড় পাপ। আল্লাহ এই পাপ থেকে আমাদের সমাজটাকে হেফাজত করুক বলি আমিন। প্রচলিত পাপ, আধুনিক পাপ, আরেকটা পাপের দিকে চলে যায়। ভাই বোনেরা, আপনাদের ধৈর্য থাকবেন তো শেষ পর্যন্ত? আসি তো আমরা মুসলিম দিনী ভাই, জান্নাত আমি যে বিষয়টা নিয়েছি, আমরা নিজেকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কেউ চোখের জিনা করবো না। করবো কি? আল্লাহ বলেছেন, শোনো শোনো, সালাসাতুল্লাহ তারা আইনুহুম নার ইয়াউমাল কিয়ামাহ, সহিহ তারহিবের 1001 নম্বর হাদিস। নবী বলেন, শোনো, তিন ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখবে না। তিন ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখবে না। জাহান্নামের আগুন দেখার আগে আমার আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আহা, জাহান্নামের আগুন কত ভয়াবহ রে! কিয়ামতের ময়দান, জাহান্নামের আত্মনাদ, ক্ষুধার্ত হুঙ্কারের কারণে মানুষ সন্তান ছেড়ে পালাবে, ভাই ছেড়ে পালাবে, সব মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু কারো লজ্জাস্থানের দিকে তাকানোর মতো কোনো সুযোগ হবে না। এটা হলো জাহান্নামের, কিয়ামতের ময়দানে জাহান্নামের সেই হুঙ্কার থেকে বাঁচার জন্য মানুষের হবে। তা আল্লাহ নবী বললেন, যারা 3টা আমল করবে। কয়টা আমল? কথা বলেন, কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা আমল? যারা 3টা আমল করবে, সালাসাতুল্লাহ তাও আইনুহুম নার, 3 শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন দেখবে না। জাহান্নামের আগুন দেখার আগে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন কদ্দাতান মাহারিমিল্লাহ। 1 নাম্বার, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই চোখ জিহাদের ময়দানে পাহারা দেয়। 2 নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ গভীর নদীতে আল্লাহ
আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদে, যেই চোখ কবরের ভয়ে কাঁদে, যে চোখ কিয়ামতের ময়দানে ভয়ের কথা মনে করে কাঁদে, যেই চোখ কবরবাসীর কথা স্মরণ করে কাঁদে, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, ওই চোখওয়ালা ব্যক্তি কোনোদিন জাহান্নামের আগুন দেখবে না। 3 নম্বরে নবী বললেন, শোনো, ওয়াইনুল বাদাল্লাহ হারমিল্লাহ, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না, যেই চোখ বেগানা কোনো নারীকে দেখা মাত্র নিচের দিকে হয়, বেগানা কোনো নারীকে দেখা মাত্র নিচের দিকে হয়। আমরা শালী দুলা ভাইয়ের হাত ধরে, দুলা ভাই শালীর হাত ধরে, দেবর ভাবির হাত ধরে, ভাবি দেবরের হাত ধরে, আছে কি নাই? কথা বলতে পারছে কি নাই? বিআই সাহেব, বিআন সাহেব বুঝেন তো, ছিলেন তো? বিআই সাহেবা ছিলেন আপনার ছেলের শাশুড়ি, আর আপনি এক বাড়িতে হাসি তামাশা করেন। বিয়ে সাহেব, কতদিন ধরে দেখি না আপনি আসেন না কেন? বিয়ে হচ্ছে কত কষ্ট করে, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। নবী বললেন, শোনো, ওই বিয়ান তোমার নিকট বেগানাম, চাচতে বোন তোমার নিকট বেগানাম, ভাবি তোমার নিকট বেগানা, শালিকা তোমার নিকট বেগানা, শালিকা তোমার নিকট বেগানা, চাচতে বোন মানে তোমার মায়ের চাচতে বোন, খালা তোমার নিকট বেগানা, তোমার মায়ের চাচতে বোন খালা, চাচতে বোন তোমার খালা তোমার নিকট বেগানা, তোমার 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 বলছিলাম তোমার চাচতো ভাইয়ের মেয়ে ভাতিজি তোমার নিকট বেগানা মহিলা, তোমার নিকট বেগানা নারী। এদের দিকে তাকিয়ে থাকা শরীয়তে হারাম, এদের দিকে তাকানো জাহান্নামের আগুনে চলে যাবে। এই তার বাস্তবতা। এজন্য আমরা বেগানা পুরুষ চিনি না। দেবর ভাবির নিকট বেগানা পুরুষ, স্বামীকার নিকট দুলা ভাই বেগানা পুরুষ, মেয়েটির নিকট চাচতো ভাই বেগানা পুরুষ, মেয়েটির নিকট বাপের চাচা বেগানা পুরুষ। তার মানে মাহারাম পুরুষ হলো তারা। একটা মেয়ে তার সাথে মিষ্টি সুরে কথা বলতে পারবে। এই মহিলা তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনো। একটা মেয়ে তার স্বামীর সঙ্গে, সে স্বামী তার সবচেয়ে আপনজন, সবকিছু স্বামীকে উজাড় করে দিতে পারে। একটা মেয়ে শ্বশুর তার নিকট বেগানা পুরুষ নয়। একটা মেয়ের আপন ভাতিজা, আপন ভাইয়ের ছেলে তার নিকট মাহারাম পুরুষ, বেগানা পুরুষ নয়। একটা মেয়ে আপন চাচা তার নিকট বেগানা পুরুষ নয়, মাহারাম পুরুষ। একটা মেয়ে আপন মামা, আপন দাদা, আপন নানা, নানার বাবা নানা, নানার বাবা নানা, এরপরে ছেলে, আপন ছেলে, ছেলের ছেলে, ছেলে নাতি, এরপরে আপনার হলো ওই যে দুগ্ধ পানকারী ছেলে, এরা হলো বেগানা পুরুষ নয়, এরা হলো মাহারাম পুরুষ। এছাড়া যত পুরুষ রয়েছেন, মসজিদের ইমাম ওই মহিলার নিকট বেগানা পুরুষ, ওই যে দোকানওয়ালা মহিলার নিকট বেগানা পুরুষ, ওই যে ফেরিওয়ালা মহিলার নিকট বেগানা পুরুষ। এদের সাথে মিষ্টি সুরে কথা বলা একজন নারীর জন্য পরিপূর্ণ হারাম। একজন নারী বেগানা পুরুষের সাথে মিষ্টি সুরে কথা বলতে পারবে না। আমি কি বোঝাতে পারছিলাম না? আল্লাহ নবী বললেন, শোনো, সালাসাতুল্লাহ তারাক আইয়ুহুম নার ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চায়, ওই ব্যক্তি যেন কিয়ামতের এই কঠিন দিনে, ওই ব্যক্তি যেন দুনিয়ার জীবনে বেগানা কোনো নারীকে দেখা মাত্র নিচের দিকে হয়। আমার সবচেয়ে লাস্টের একটা পয়েন্ট ছিল আজকে, সেটা একটু প্রথমে বলবো, আর এই পয়েন্টগুলো লাস্টে বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার, নিজেকে পরিবর্তন করার আরেকটা মাধ্যম হলো সাদাকা করা। কি করা বলেন তো? কি করে বলেন তো? সাদাকা করা। ভাই কেউ উঠবেন না ইনশাআল্লাহ, আমার আলোচনা আমি নির্ধারিত টাইমে শেষ করবো। কর্তৃপক্ষ অনেক খরচ, 5টা মিনিট একটু আমরা সাদাকার জন্য সময় দিতে পারি ইনশাআল্লাহ, দিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, শোনো, মানদাল কে এখন যারা উঠবে বুঝবো ওদেরকে শয়তান ধরছে। কথা বলেন ঠিক কিনা? এখন শয়তান বলবে তাড়াতাড়ি উঠে যাও, হুজুর কানেকশন শুরু করছে। তা আপনারা শয়তানকে কি বিজয়ী করতে চান না পরাজিত করতে চান? আমরা কোরআনকে পরাজিত করে না পেরে শয়তানকে পরাজিত করে কোরআনকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনে কি বলেছেন? মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহু করদান হাসানান ফায়ুদাইফুহু লাহু আদআফান কাসীরা। এই আমার উম্মাহ, আমার বান্দারা শোনো, কি আছে তোমাদের মধ্যে আমি আল্লাহর পথে ব্যয় করবে, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহর পথে যারা ব্যয় করে দান করে, আমি আল্লাহকে যারা ঋণ দেয়, আমি আল্লাহ তাদের জীবনে আরো সম্পদ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক। বুখারী 5352 নম্বর হাদিস, 2355 মুসলিমের হাদিস। নবী বলেছেন, আল্লাহ বলেছেন, আদম সন্তান তোমরা আমার পথে ব্যয় করো, আমি আল্লাহ তোমাদের জন্য ব্যয় করব আসমান থেকে। বলেন সুবহানাল্লাহ। নাই বলছেন, সাদাকাতুস সিররি তুকফিকা গাদার রাব্বি, নিশ্চয় দান আল্লাহ বান্দার উপর থেকে রাগটাকে নিভিয়ে নাই। এরপর নাই বলছেন, ইন্না সাদাকাতা লা তুকফির খাতাতান কামা ইউকফিল মাউন নার। পানি যেভাবে আগুনকে নিভে ঠান্ডা করে দেয়, আপনার জীবনের 10 টাকা, 20 টাকা, 100 টাকা দান আপনার জিন্দেগীর সব পাপ গুলোকে মুছে কেমন করে ঠান্ডা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর নবী বলেছেন, শোনো, ইত্তাকুন নার ওয়া বিশিক্কুল্লাহ। আমার উম্মত রে, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও। প্রয়োজনে একদম খেজুরের আটি হলো তোমরা দান করো, খেজুর রাটি সমতুল্য হলো তোমরা দান করে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। ভাই ছেলেগুলো আছে কাপড় নেওয়ার জন্য মাঝখানে,
খুব দ্রুত 2 মিনিট আমরা এখন আলোচনা পয়েন্টে চলে যাবো। ছেলেগুলো দাঁড়িয়ে যান, আপনাদের পকেটে যা আছে সবাই একটু দাঁড়ান তো ভাই, একটু সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়িয়ে একটু সমর্পণ করুন, সবাই দাঁড়ান, একটু অবসর দাঁড়িয়েছে দাঁড়ান, একটু সবাই দাঁড়ান, সবাইকে দাঁড়াতে হচ্ছে লিল্লাহি তাকবীর। সবাই একটু দাঁড়ান, সবাই একটু দাঁড়ান, দাঁড়িয়ে একটু নড়ে চড়ে সামনে যে জায়গাটা পূরণ করে একটু পরিবেশ নিয়ে বসেন ইনশাল্লাহ। সবাই দাঁড়ান, এবার বসেন ইনশাল্লাহ, বসেন 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 ইনশাল্লাহ, বসেন বসেন এবং দান করেন। ভাই ছেলেমেলে দিতে দান, এই সুযোগে তার বিড়ি খাওয়ার দাম হচ্ছে, সুযোগ দেওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, কতক্ষণ না খায়, জলটা খাওয়া যাবে। পঞ্চগড়ের লোক বিড়ি খুব খায়, কথা বলেন আছে কি নাই? একটু ছাই হবে ইনশাল্লাহ, একটু বসেন দয়া করে সবাই, প্লিজ সিট দাও, প্লিজ দয়া করে তাড়াতাড়ি বসেন। বসতে বললাম উঠতে বললাম ওঠেন না, বসতে বললাম বসেন না, মানে আপনার তো খুব খুব ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তোরা দের যাকাত তোরা দের ওসর, আমাদের নির্ধারিত ব্যাগে দান উঠাবেন, ব্যাগে দান উঠাবেন। ছেলেগুলোকে বলছি সবাই একটু ওই যে যারা দাঁড়িয়ে আছে সেই ভাইদের কাছাকে যান, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বলবো আর আধা ঘন্টা সময় দেন ভাই, ছিল আধা ঘন্টা করে আপনি শেষ করবেন, ভিতরে আসেন আধা ঘন্টা, আপনারা আমরা সবাই একটু না সারা করে আলোচনা শুনি ইনশাআল্লাহ ভাই। দয়া করে আধা ঘন্টা ব্যাপার না ভাই, আল্লাহ রাস্তায় একটু সময় দেন ভাই, বড় ভাইরা যারা লাভ করে যান না ভাই, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই সময় সবাইকে প্রশ্ন করবে, আপনার দুনিয়ার ব্যস্ততা ভুলে যাবে ভাই, আপনি এখনই মারা যেতে পারেন ইনশাআল্লাহ। একটু দয়া করে সময় দেন আল্লাহ রাস্তায়, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তোরা দের যাকাত তোরা দের ওসর, দিল খুলবে পরে তোমার আগে খোলো থাক, তোরা দের যাকাত তোরা দের যাকাত তোরা দের ওসর। সম্মানিত মুসলিম দিনী ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে চলে যায়, কোন পাপের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে। নাসাইর 2553 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 5372 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 3655 নম্বর হাদিস। আল্লাহ বললেন সব সালাসাতু উকবাদ হারাম আলাইহিমুল জান্নাহ, মুমিনুল খাবার ওয়াল আফওয়াদ দায়ুস। আল্লাহ বললেন শোনো, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, এই পাপী ব্যক্তিগুলো জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমরা থেকে যাই, এই 3 শ্রেণীর মানুষের মধ্যে যদি আমরা থেকে যাই, আমরা নিজেকে সংশোধন করব। রাজি আছি ভাই ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি? 3 শ্রেণীর মানুষের মধ্যে আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করব। চলে যাই আমরা হাদিসের দিকে। আল্লাহ নবী বললেন শোনো, সালাসাতুন ক্বাদ হারাম আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নিষিদ্ধ পান করে, যারা নিয়মিত নিষেধাদ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গোল, ইয়াবা, ফুজুরি, হেরোইন, গাঁজা, মদ, চুরি সবই হলো নিষেধাদ্রব্য। আল্লাহ নবী বলেছেন মুসনাদ আহমদ 14703 নম্বর, মাস করা কাফির হোক ফাকরিহু, যে ব্যক্তি যারা যে জিনিস বেশি পরিমাণ খেয়ে জ্ঞানের বিকৃতি ঘটায়, তা হাতের 1 অঞ্জলি পরিমাণ খাওয়া হারাম, হাতের 1 চিমটি পরিমাণ খাওয়া তাদের জন্য হারাম। এজন্য বলছিলাম মুসলিম দিনী ভাই, এজন্য বলছিলাম মুসলিম দিনী ভাই, যে জিনিস বেশি পরিমাণ খেলে জ্ঞানের বিকৃতি ঘটায় তা 1 চিমটি খাওয়া হারাম। এজন্য তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গুলি, হাদা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ, চুরি সবই হলো হারাম। যে যুবকটা নিয়মিত 2 বোতল ফেন্সিডিল খায়, ওকে 1 বোতল ফেন্সিডিল খেলে মাথা ঘুরবে না, কিন্তু যে যুবক 1 বোতল করে ফেন্সিডিল নিয়মিত খায়, ওকে যদি 10 বোতল ফেন্সিডিল খাইতে দেওয়া হয় ওর মাথা ঘুরে পড়ে যাবে। ঠিক তেমনি করে যে ব্যক্তি 1 চিমটি করে জর্দা খায়, ওকে যদি 1 কিলো পরিমাণ জর্দা খাইতে দেওয়া হয়, হাফ কেজি পরিমাণ, ও মাথা ঘুরে পড়ে যাবে। এজন্য ফেন্সিডিল, হেরোইন, জর্দা একই পাপে পাপ, একই রকম নিষেধাজ্ঞার মদ। এজন্য বিড়ি, সিগারেট, জর্দা পাতা, গোল, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ, চুরি খাওয়া যাবে না। কেন? মদ পানকারীর জন্য জান্নাত হারাম। আল্লাহ নবী বলেছেন শোনো, 2475 নম্বর মুসনাদ আহমদ, সহিহুল বুখারী, ইয়াশরাবুল খামরা ওয়ালা ইয়াশরাবুহু ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামরা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। একজন ব্যক্তি যখন নিষেধাজ্ঞা পান করে তখন সে মুমিন থাকে না, তখন সে মুমিন থাকে না, তখন সে বেঈমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শোনো, মুমিনুল খামরা ইম্মাতাল ইয়াতাল্লাকা বাদওয়াসান, যে ব্যক্তি নিষেধাজ্ঞা পান করে করে মারা যায় 40 দিন পর্যন্ত নিষেধাজ্ঞা গন্ধ তার পেটের মধ্যে থাকে। নবী বলেছেন একবার নিষেধাজ্ঞা পান করলে 1 সেন্টি জর্দা যদি কেউ একবার খায় 40 দিন পর্যন্ত তার পেটের মধ্যে দুর্গন্ধ থাকে।
থাকবে, এই 40 দিনের মধ্যে তার সালাত কবুল হবে না। 1862 নম্বর হাদিস সুনান তিরমিজির। 40 দিন পর্যন্ত তার পেটের মধ্যে দুর্গন্ধ থাকবে। এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, নবী বলেছেন কিয়ামতের ময়দানে হিন্দুদের সঙ্গে কাতার হবে, মূর্তি পূজকের সঙ্গে কাতারে দাঁড়িয়ে যাবে। এরপরে ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন মুদমিনুল খামরে কামাদু আসান, যারা নিয়মিত নিষিদ্ধদ্রব্য পান করে ওই ব্যক্তিগুলো আর মূর্তি পূজকগুলো একই পাপে অপরাধী। এজন্য নিয়মিত নিষিদ্ধদ্রব্য পান করে মারা যাবে, জাহান্নামে যাবে। তাই তওবা করে মারা গেলে সে তার এই আমল কবুল হবে। এজন্য নিয়মিত নিষিদ্ধদ্রব্য খাওয়া যাবে না। বিড়ি, সিগারেট, জর্দা, পাতা করে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ খাওয়া যাবে না। এতটাই খারাপ, সুদের চাইতে নিকৃষ্ট হারাম। এক টান সিগারেট পান করা, 1 চিমটি জর্দা খাওয়া সুদের চাইতে হারাম, ঘুষের চাইতে হারাম, শুয়োরের গোশত চাইতে হারাম, কুকুরের গোশত চাইতে হারাম। এমন কি শুয়োরের পায়খানার চাইতে নিকৃষ্ট হারাম হলো 1 চিমটি জর্দা খাওয়া, একটু একটা নিষিদ্ধদ্রব্য পান করা। কেননা শুয়োরের গোশত খেলে, শুয়োরের পায়খানা খেলে 40 দিন পর্যন্ত পেটের মধ্যে দুর্গন্ধ থাকবে। 40 দিন সালাত কবুল হবে না, এমন কোন হাদিস আসমানের নিচে জমিনের উপরে পাওয়া যায় না। কিন্তু নবী বলেছেন যে ব্যক্তি একটা নিষিদ্ধদ্রব্য পান করবে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। 40 দিনের মধ্যে যদি সে তওবা ছাড়া মৃত্যুবরণ করে, কিয়ামতের ময়দানে মূর্তি পূজকের কাতারে সে দাঁড়িয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নিষিদ্ধদ্রব্য পান করা যাবে, নিজেকে পরিবর্তন করতে হবে না, আজ থেকে ছেড়ে দিতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কথা বলেন রাজি আছি? নিয়ে বলেছেন সালাসাতু কদ হারাম আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে গেছে, এরা কোনদিন জান্নাতে যাবে না। 1 নম্বর হলো, 2 নম্বর হলো আল্লাহ পিতামাতার অবাধ্য সন্তান। আল্লাহ বললেন এই পৃথিবীতে সবচেয়ে বড় 2 নম্বর কবিরা গুনাহ, সেটা হলো পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে গেছে। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাত পাবে না। অথচ পিতামাতার অবাধ্য আজকে আমরা সন্তান। বাড়ি যে মা তার সামান্য পেটের মধ্যে তার জন্ম হয়েছিল, যে মা 9 মাস যতদিন তাকে পেটে রেখেছিল, মায়ের পেটে একজন সন্তানের জায়গা হয়, কিন্তু একজন সন্তানের 3 তলা বাড়িতে ওই জনম দুঃখিনী মায়ের জায়গা হয় না। দুঃখিনী মাকে রেখে এসে আপনার হলো বৃদ্ধাশ্রমে রেখে আসে মাকে, মার বাড়িতে জায়গা হয় না, বাপের বাড়িতে জায়গা হয় না। এই জন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহ নবী বললেন শুনো এবারে মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত রে। ওই হাদিসটি বলতে ভুলে গিয়েছিলাম, শোনো নাই। কত হাদিস বলবো জানি না। এক যুবক এসে নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে কি শাহাদাতের তামান্না পান করতে চাই। নবী বলে উম্মত রে, আমার যুবক তোমার কি মা বেঁচে আছে? বললেন হ্যাঁ মা বেঁচে আছে। নবী বললেন মায়ের সেবা করো, চলে যাও। ওই যুবক আবার বললেন নবী গো, আমি জান্নাত পাওয়ার আশায় জিহাদে যেতে চাই, আল্লাহকে খুশি করার জন্য জিহাদে যেতে চাই। এমন করে 3 বার বলার পরে আল্লাহ নবী রাগ করে বললেন যাও, তুমি তোমার মায়ের পায়ের নিচে পড়ে থাকো, মায়ের সেবা করো। তুমি জানো না তোমার মায়ের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। এই জন্য পিতামাতার সেবা করতে হবে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। তাবারানী মুজাম্মিল আওসাফের 4114 নম্বর হাদিস। তাবারানী মুজাম্মিল আওসাফের 4214 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা বলেন, সানিয়া পর্বত থেকে একটা যুবক আসতেছে, খুব সুন্দর চেহারা, দর্শন দেখতে খুব সুন্দর। তাকে দেখে যে আমাদের সামনে থেকে দ্রুত গতিতে চলে গেল, তাকে দেখে আমরা বলে ফেললাম ইস যুবকটা যদি জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না পান করতো কতই না ভাগ্য ভালো হতো। আল্লাহ নবীর কানে আওয়াজ চলে গেল। নবী বললেন এই সাহাবীরা, এই শোনো, কাকে বলছো তোমরা? সেই আল্লাহ রাস্তায় মরে গেলেই কি আল্লাহ রাস্তায় থাকে? জিহাদের ময়দানে শহীদ হলে কি আল্লাহ রাস্তায় থাকে? যাই না তো। যে ব্যক্তি পিতামাতার সেবায়, হাদিসটা বুঝবেন, যে ব্যক্তি পিতামাতার সেবায় সচেষ্ট থাকিবে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদরত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমরা অনেকে পিতামাতার সেবার মধ্যে নিয়োজিত আছি, আছে তো ইনশাআল্লাহ? যাদের পিতামাতা বেঁচে আছে সেবা করি না আমরা? আছে 3, যে পুরুষ নিজেকে পাপ থেকে বাঁচানোর চেষ্টা করে, না আমি জিনা ব্যভিচার করব না, না আমি পর্নোগ্রাফি দেখব না, না আমি সালাত ত্যাগ করব না, না আমি মিথ্যা কথা বলবো না, না আমি সেফ করব না, না আমি শিরক করব না, না আমি বিদআত করব না, না আমি মৃত্যু ব্যক্তিদের বাড়িতে দাওয়াত খাবো না। যে ব্যক্তি নিজেকে যাবতীয় পাপ থেকে বঞ্চিত রাখার চেষ্টা করে, নবী বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের রত থাকে। আল্লাহর নবীর পরে 4 নম্বর একটা কথা বললেন,
জেনে রেখো, যে ব্যক্তি দুনিয়ার জীবনে দুনিয়া ইনকামের কাজে ব্যস্ত থাকে, শুধু ব্যবসার কাজে ব্যস্ত থাকে, শুধু জমি জমার কাজে ব্যস্ত থাকে, সালাত আদায় করে না, সিয়াম রাখে না, আল্লাহকে ডাকে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, যেই যুবক দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, দুনিয়া ইনকামের কাজে ব্যস্ত থাকে, আল্লাহ নবী বললেন ওই যুবক শয়তানের রাস্তায় থাকে, শয়তানের রাস্তায় থাকে। মুসলিম দিনী ভাই, এজন্য পিতামাতার সেবায় থাকলে জিহাদের ময়দানে থাকা যায়। এজন্য পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। পিতামাতার অবাধ্য সন্তান যারা হবে তাদের জন্য জান্নাত হারাম। 3 নম্বর নবী বলেছেন দায়ুস, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম, দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। দায়ুস কে? আল্লাযী ইয়াকুলু ফি আহলিহিল খাবার, যে পুরুষ তার বাড়িতে বেপরদার সৃষ্টি করে দেয়, যে পুরুষ তার বাড়িতে বেপরদার সৃষ্টি করে দেয়, যে দাদার সামনে তার নাতনিটি 16 বছরের নাতনিটি আগামীকাল সকালে প্রাইভেট করতে যাবে, স্কিন পায়জামা পরবে, ওন্নাটা গলার সঙ্গে ঝুলে নেবে, আর দাদা কসমেটিক বের হই সৌদি যাবে হজ করার জন্য, ওই দাদা যদি নাতিকে নিষেধ না করে, ওই দাদা হলো দায়ুস। ওই বাবা যদি তার মেয়েকে না বলে, এই আমার মেয়ের পরিমা শোনো, আমার মেয়ে নাসিমা শোনো, তোমার বোরকা আছে বলে নাই, প্রাইভেট করতে যাবে কি পরে, 3 পিস পরে যাওয়া হবে না, আমি বোরকা বানাতে দিব, 3 দিন পর বোরকা পাবে, 3 দিন তোমার জন্য পড়তে যাওয়া জরুরি নয়, তোমাকে বোরকা পরে বাড়ি থেকে বের হতে হবে। এই কথা যেই বাবা বলতে পারবে না, সেই বাবা হলো দায়ুস। যেই পুরুষ, যেই মুরব্বী হজ করে আসছে, কিন্তু তার বাড়িতে তার পুত্রবধূর সাথে তার ছোট ছেলেটা মিষ্টি সুরে কথা বলে, দেবর ভাবির সাথে মিষ্টি সুরে কথা বলে, এই শ্বশুর সাহেব কিছুই বলে না, এ হলো দায়ুস। যেই ভাই বড় ভাইয়ের সামনে তার ছোট বোনটি ওই যে প্রেম বিনিময় করে, পার্কে পার্কে 3 পিস পরে ঘরে, এই মেয়েটিকে তার ভাই যদি নিষেধ না করে, এই মেয়ে ভাইটি হলো দায়ুস। এই যে স্বামীটি তার বিবির স্বামীকে মানে টাইম দেয় না, চলে যায় স্বামীকে বলে, স্বামী আমি চলে গেলাম মার্কেটে, স্বামীও খুশি যে আমার বিবি গেলে একটু খরচ কম, মানে টাকা কম লাগবে, চলে যায় বিবি বাবা মার্কেটে, স্বামী কিছু বলে না, বিবিকে বেপরদার সুযোগ করে দেয়, ওই পুরুষ হলো দায়ুস। ওর জন্য জান্নাত হারাম। অনেকগুলো পাপের মধ্যে চলে গেছে। প্রথমে নিয়মিত নিষেধাদ্রব্য যারা পান করবে তাদের জন্য জান্নাত হারাম, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নম্বরে নবী বললেন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তি দায়ুস হবে। এরপর নবী বলেছেন শোনো, কিয়ামতের ময়দানে যেদিন তোমাকে বিচারের, যেদিন তোমাকে মুক্তি দেওয়া হবে, যেদিন তুমি মুক্তি পাবে, ওই দিন এক শ্রেণীর মানুষের কপালটা বড় খারাপ হবে, ওদেরকে দুনিয়ার জীবনে সংশোধন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার সব যুবকদের জন্য চলে আসে, এই যুবক তোমাকে বলছি, যাদের কানে মাইকের আওয়াজ যায় মনোযোগ দিয়ে শোনো। মুসলিমের হাদিস, তিরমিজির হাদিসে নবী বলেছেন শোনো, সালাসাতুল ইয়াকাল্লিমুহু ইয়াওমাল কিয়ামah ওয়া লা ইউযাক্কিহু ইয়াওমাল কিয়ামah ওয়া লা ইয়ানজিলু ইলাইহিম ইয়াওমাল কিয়ামah। 3 শ্রেণীর মানুষের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, আল্লাহ এদেরকে পবিত্র করবে না, আল্লাহ এদের সঙ্গে কথা বলবে না। কয় শ্রেণীর মানুষ ভাই? 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবে না, এদেরকে পবিত্র করবে না, এদের সঙ্গে আল্লাহ কথা বলবে না। সাহাবা তখন বললেন, নবী আপনি প্রত্যেকটা কথা 3 বার করে বলছেন, আর 3 শ্রেণীর মানুষ, এত বড় কপাল পোড়া হতভাগা কারা? তখন নবী বললেন, ক্বালাল মুসবিদ ওয়াল মান্নান ওয়াল মুনফিকু ফিল আতা ফিল হালিফিল কাযিব। এই যুবক তোমাকে বলছি ভাই, তোমার প্যান্টের কাপড়টা টাকনুর নিচে, তোমার পায়জামার কাপড়টা টাকনুর নিচে, তোমার ট্রাউজারের কাপড়টা টাকনুর নিচে, তোমার লুঙ্গির ঝোলটা টাকনুর নিচে, পুরুষ হয়ে টাকনুর নিচে কাপড় পরিধান করা পৃথিবীতে যত কবিরা গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় একটা কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাবে। শোনাম যুবক, মুসলিম যুবক ভাইয়েরা আমার, মুসলিম মুরব্বী ভাইয়েরা আমার, আপনাকে সংশোধন করার জন্য এসেছি। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পুরুষের জন্য সবচেয়ে সহজে যে পাপ জাহান্নামের আগুনে নিয়ে যাবে ডাইরেক্ট, সেই পাপের মধ্যে একটা পাপ হলো যে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়া। অনেক যুবকের এখন একটা টাকনুর নিচে প্যান্ট রয়েছে, অনেক যুবকের এখনো টাকনুর নিচে প্যান্ট রয়েছে। নবী বলেছেন যে যুবক টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলে পড়বে, এই যুবকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, আল্লাহকে পবিত্র করবে না, ওর সাথে আল্লাহ কথা বলবে না, ওর ঠিকানা হলো জাহান্নাম। ওয়ালাহুম আযাবুন আলীম, ওর জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করা রয়েছে। এই পুরুষের দিকে আল্লাহ তাকাবে না। সেই পুরুষ ছেলে, তোর বাপ তোমার বাড়িতে কামলা দিতে
আমেরিকাতে তো অনেক বড় বড় লেকচার দেশ, এরকম করে দান করার পরে খোদা দেয় যারা, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। নবী বলেছেন শোনো, এই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। 3 নম্বরে আল্লাহ নাই বলছেন আল মুসবিলু আল্লাহ বলছেন আল মুনফিকু সিল আতাহুল হালিফিল কাযিব। এখানে বাজার রয়েছে, বাজারের মধ্যে অনেক দোকান রয়েছে, যারা মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে, যারা মিথ্যা শপথ করে জিনিস বিক্রি করে, যারা বলে এটা কিনছি এত টাকা দিয়ে কিন্তু তত টাকা দিয়ে কেনে না, যারা মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে, যারা মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। নবী বলছেন এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, এই ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবে না, এই ব্যক্তিকে পবিত্র করবে না, আমার আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আরেকটা হাদিস শুনে যান, আল্লাহ নবী বলেছেন সালাসাতুল্লাহি কাল্লিমুল ইয়াউমাল কিয়ামা শাইখুল জানি মালিকুল কাজ্জাব ওয়াইল মুস্তাকবির। 3 ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এক, বৃদ্ধ জিনাকার, বুড়া বয়সে জিনা করে, বিবি রেখে টিভির দিকে তাকিয়ে জিনা করে, বৃদ্ধা জিনাকার, তাদের দিকে আল্লাহ তাকাবে না কিয়ামতের ময়দানে। আহারে, জিনার কথা আজকে হুজুরও মুক্তি পায় না, কথা বলেন আছে কি নাই? আহা, ইস, একটা মেয়ে স্বামীর সাথে ঝগড়া করছে, এখন স্বামী রাগ করে 3 তালাক দিছে, এখন চলে গেছে হুজুরের কাছে, হুজুর বলছে বউটা নেওয়া যাবে না, তুমি তো তালাক হয়ে গেছো, কি করতে হবে? তোমাকে আরেকটা গায়ে বিয়ে বসতে হবে, তাই তোমার সাথে মেলামেশা করবে, সহবাস করবে, তারপরে সে তালাক দেবে, তারপর তুমি তোমার স্বামীর কাছে যেতে পারবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো হুজুর পাপ যদি জানাজানি হয়, কই তা হবে না, আমি গোপনে বিয়ে করে দেবো। কার সাথে? কয় বড় হুজুরের সাথে। গাজীপুর শ্রীপুরের ঘটনা, ফেসবুকে অনেক যুবক দেখেছেন, ভাইরাল হয়েছিল। হুজুরের কাছে নিয়ে গেছেন, হুজুর বিয়ে করছে, এই 2 নম্বর হুজুর যাই হলো দফাদার, যাই হলো বদমাইশ, এ মসজিদের গেটে পাহারা দেয়, আর মসজিদের বড় হুজুর এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে যায় সিঁড়ির উপর, মসজিদের পাটা টনে, 2 সিঁড়ির মাঝখানে একটা সমতল জায়গা থাকে, 2 সিঁড়ির মাঝখানে সমতল জায়গা থাকে, সেখানে ফেলে মেয়েটাকে ধর্ষণ করে, মেয়ের সঙ্গে জেনা ব্যভিচার করে, এটা মেলামেশা নয়। এরপরে খবরটা জানাজানি হয়ে যায়, খবরটা ফেসবুকে ধরা পড়ে যায়। কত বড় বদমাইশ মার্কা হুজুর আমাদের সমাজে আছে, এমন নিকৃষ্ট কাজ করতে পারে। এজন্য নবী বলেছেন শাইখুল জানি, বৃদ্ধ জিনাকার যারা হবে, এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। বিবির কোনো পরকিয়া করে, কথা বলেন ঠিক কিনা? এই যে মাদ্রাসার হুজুর ছাত্রীর মায়ের সঙ্গে পরকিয়া করছে, সেদিন একজন ফেসবুকে লিখছে, হুজুরই তো যে পাপে জড়িত, সাধারণ মানুষ তো দূরেই আছে, কথা বলেন ঠিক কিনা? হুজুরেও সমস্যা আছে কি নাই হুজুরের মধ্যে? কথা বলেন, হুজুরের মধ্যে ভেজাল আছে কি নাই? বড় ভেজাল হুজুরের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? ওই বদমাইশ হুজুর যে নিজেকে ঠিক করতে পারে না, এই হুজুর বক্তব্য দেয়, আল্লাহ শুনে যেমন তুমি করো না সেই কথা তুমি বলো না, এটা বড় কঠিন লাগে আমার কাছে। যেমন কথা তুমি বলো না যেটা তুমি করো না, এটা আমার আমি আল্লাহর কাছে খুব কঠিন লাগে। তুমি মিথ্যা কথা বলে বক্তব্য দিও না। কত বক্তব্য বাংলার মাটিতে আছে, হাদিসের আলোচনা করে, 10টা হাদিসে বলে না, একটা হাদিসে বলে না, আর আমরা একটা আলোচনায় প্রায় 30-40টা করে হাদিস বলি, এরপরে জনগণের ভালো লাগে না। জনগণ ভেজাল খাইতে 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 জনগণ আসলটা গ্রহণ করে না, কথা বলেন ঠিক কিনা? আহা, কমাম মেথর ছিলেন তো, মেথরও অসুস্থ হয়েছে, এখন কোন ডাক্তার রোগ ধরতে পারে না, মানে মেথরগিরি বাদ দিয়ে ঢাকাতে গেছে চাকরি করতে। একটা গল্প একজন বলছে, এটা কিন্তু ওর হাদিস না, শিক্ষণীয় বিষয়। অসুস্থ হয়ে গেছে, কোনো ডাক্তার রোগ ধরে না, তো এখন এক ডাক্তার অনেক চিকিৎসার পরে কোনো সমস্যা নাই, কিন্তু খালি পেট ফেলে ওঠে। এখন এক ডাক্তার লাস্টে বলছে, বাবা তুমি কি ছিলা? কয় আমি মেথর ছিলাম। তোর নাকে বলে একটু পায়খানার গন্ধ ধরছে, পেট ভালো হয়ে গেছে। 40 বছর মেথরগিরি করার পরে এখন বাদ দেওয়াটা খুব কঠিন, কথা বলে ঠিক কিনা? তা আমরা এমন হয়েছি যে খারাপ খাইতে খাইতে, ভেজাল আলোচনা খাইতে 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 ভালোটা ভালো লাগে না। এইটা হচ্ছে আমাদের সব মানে বর্তমান অবস্থা, কথা বলেন ঠিক কিনা? মুসলিম দিনী ভাই, চলে যাই হাদিসের দিকে। আল্লাহ নবী বললেন, শোনো, 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ কথা বলবে না। তার 1 নম্বর শাইখুল জানি, 2 নম্বর মালিকুল কাজ্জাব, মিথ্যাবাদী নেতা। ভোটের আগে বলে জনগণ খালি ভোট দাও, সব করে দেবো। ভোটে পড়ো আর বাড়ি পাকা হয়, বিদেশ টাকা পাচার হয়, কিন্তু জনগণ ঘোড়ার ডিম খাওয়ায়। আছে কিনা এরকম নেতা? কথা বলেন আছে কি নাই? আশ্চর্য হওয়া যায়, আমাদের সাবেক বড় সবচেয়ে বড় পাচারকারী ভূমিমন্ত্রী ছিল, যাই ও বদমাইশের বলে শুধু যুক্তরাষ্ট্রে 352টা বাড়ি। কয়টা বাড়ি ভাই? কয়টা বাড়ি? এক, শুধু যুক্তরাষ্ট্রে 352, পুরো পৃথিবী মিলে আর 500 কতগুলো বাড়ি রয়েছে, চিন্তা করছেন আপনি?
পুরো বাংলাদেশ কেনার মতো সম্পদ দেখাই লুটে মেটে নিয়ে চলে গেছে। এরকম নেতা আমাদের দেশে নাই? কথা বলেন না কেন, নেতা নাই? আছে, মিথ্যাবাদী নেতা, এদের সাথে আল্লাহ কথা বলবে না। 3 নম্বরে বলেন ওয়াইল মুস্তাকবির, অহংকারী গরিব। অহংকারী গরিব, অহংকারী গরিব কাকে বলে? একদিন পাবনা থেকে ফোন করছে আলামিন ভাই, অহংকার কি বড় লোকের জন্য জায়েজ? বলে কেন? হাদিসে আসছে অহংকারী গরিবের দিকে তাকাবে না আল্লাহ, তার মানে আল্লাহ বড় লোক অহংকার করতে পারে। আমি বললাম তার মানে হাদিস আপনি বোঝেন নাই, একজন গরিব রিকশা চালাবে এটাই তার ঠিক। কথা বলেন ঠিক কিনা? এখন একজন এমবিবিএস ডাক্তার সকালবেলা বলছে বাবা আমাকে একটু তুমি দেবীগঞ্জ রেখে আসো, অটো বলছে। এখন ও হলো ডাক্তার, ও রোগী দেখবে, ইমার্জেন্সি। এখন রিক্সাওয়ালাকে বলতে হবে জি স্যার আমি নিয়ে যাচ্ছি। না আমি যাবো না, পায়ের ওপর পাওয়া রিক্সাওয়ালা বসে আছে, এই তোর 100 টাকা দেবো। না যাবো না, আমি অন্য কান্দি যান। এটা হলো অহংকারী গরিব। ওকে গরিব করে আল্লাহ বানাছে ধনীর চাইতে জান্নাত আগে দেওয়ার জন্য, কিন্তু অহংকার করার কারণে জাহান্নামে চলে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? অহংকার করা যাবে না এইভাবে। আল্লাহ নবী বলেছেন শোনো, ওই নারীর দিকে আমার আল্লাহ তাকাবে না, ওই নারীর সঙ্গে আল্লাহ কথা বলবে না, ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না যেই নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, যে নারী স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না, ওই নারীর দিকে আল্লাহ তাকাবে না। এই শুনে আমরা এই যে পাপগুলো জানলাম, 1 নম্বরে জানছি আমরা সমকামিতা, হস্তমৈথুন করা, চোখের জিনা করা, অন্তরে জিনা করা, পুরুষে পুরুষে জিনা করা, ব্যভিচার করা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কি হবে না? কথা বলতে হবে কি হবে না? নিষেধাজ্ঞ দ্রব্য, বিড়ি সিগারেট, জর্দাপাতা গরু, টাকলু নিচ্ছে, প্যান্ট পায়জামা লুঙ্গি, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করা, এরপরে দান করে খোদা দেওয়া, এরপরে আপনার জন্য, এরপরে আপনাকে বলছিলাম এইপরে মানুষকে আমার হলো বৃদ্ধ বয়সে জেনে ব্যভিচার করা, এই পাপগুলো বেঁচে থাকতে হবে। এই নারীর দিকে আল্লাহ তাকাবে না। এবার একটা হাদিস মনে পড়ে গেল কিয়ামতের ময়দান সম্পর্কে, বুখারী 6459 নম্বর হাদিস। আর মাত্র 10 মিনিটের মধ্যে শেষ করব, 12টা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো এই আমার উম্মত, মনোযোগ দিয়ে শোনো, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতান আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহরি ওয়াল আওয়াম ফাবিহি ইয়াতাকাহুনা ওয়া বিহি ইয়াতারাহামুনা ওয়া বিহি তা'তিবুল হুশলারাতুহা ওয়া আখরাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ নবী বললেন উম্মত শোনো, আমার বান্দারা শোনো রে, আল্লাহর কাছে আছে 100 ভাগ ভালোবাসা। কত ভাগ ভালোবাসা আছে? কত ভাগ? 1 ভাগ ভালোবাসা দিয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি, 1 ভাগ ভালোবাসা দিয়েছে আল্লাহ জিন জাতি মানুষ জাতির মধ্যে। কয় ভাগ দিয়েছে? কথা বলতে হবে, কয় ভাগ? 1 ভাগ ভালোবাসার জন্য ফাবিহা ইয়াতাকাফুনা ওয়া বিহা ইয়াতারাহুনা, 1 ভাগ ভালোবাসার জন্য মানুষ মানুষকে আদর করে, পশু পাখি পশু পাখিকে আদর করে, বাচ্চার বাচ্চাকে দুধ খাওয়ায়। 1 ভাগ ভালোবাসার স্পিরিট মানুষ সহ্য করতে না পেরে কানাডার থেকে ছেলে আসে প্রেমিকা বাংলাদেশের জন্য, প্রেমিক প্রেমিকা বের হয়ে যায়, প্রেমিক প্রেমিকার জন্য রেলগাড়ির নিচে মাথা দিয়ে আত্মহত্যা করে। 1 ভাগ ভালোবাসার স্পিরিট সহ্য করতে না পেরে সালমান শাহ যেদিন মারা গিয়েছিল আজ থেকে 29 বছর আগে, অনেক যুবক যুবতী আত্মহত্যা করেছিল 1% ভালোবাসার স্পিরিট সহ্য করতে না পেরে। কথা বলেন ঠিক কিনা? 1% ভালোবাসার স্পিরিট সহ্য করতে না পেরে আজকে ওই যে মা, যে মা সন্তানকে কত ভালোবাসে, 1% ভালোবাসার মধ্যে সন্তানের কত মায়া, কত বেশি দিয়েছে। বাপের গায়ে 104 ডিগ্রি জ্বর, আর যদি খবর আসে তোমার ছোট্ট ছেলেটা পানিতে পড়ছে পুকুরে, এই বাবা 104 ডিগ্রি জল নিয়ে পুকুরে লাফ দেয় তার ছেলেকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কয় পার্সেন্ট ভালোবাসা? কথা বলতে হবে, কয় পার্সেন্ট ভালোবাসা? 1% ভালোবাসা। 1% ভালোবাসার জন্য 7বার সঙ্গীকে আদর করে। 1% ভালোবাসার জন্য ওই যে হিংস্র প্রাণী বাপ তার বাচ্চাকে আদর করে। 1% ভালোবাসার জন্য পোষা প্রাণী, নিরীহ প্রাণী গরু, গরু তার বাচ্চাকে আদর করে। 1 ভাগ ভালোবাসার জন্য আপনার কলিজার টুকরা সন্তান আপনার কাছে গেলে আপনাকে চুম্বন দেয়, আপনাকে চুমা খায়। আল্লাহ নবী বললেন শোনো, ওয়া আখরাল্লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। আমার উম্মত জেনে রাখো, আমার উম্মত জেনে রাখো, আমার উম্মত জেনে রাখো, আমার উম্মত জেনে রাখো, 1 বাকি 99% ভালোবাসা আমার আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে, রিজার্ভ করে রেখে দিয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সেই ভালোবাসা দিয়ে তার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। এবার বলেন তো আল্লাহর কাছে ভালোবাসা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহর কাছে ভালোবাসা কম না বেশি?
অনেক বেশি ভালোবাসা, 99% ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? এত ভালোবাসা থাকার পরেও এই যুবক ভাই মনোযোগ দিয়ে শোনো, তোমাকে বলছি যুবক, 99 ভাগ ভালোবাসা থাকার পরেও আল্লাহ যুবকের দিকে তাকাবে না। যে যুবক টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে, যে যুবক টাকনুর নিচে লুঙ্গি পরে, যে যুবক টাকনুর নিচে ট্রাউজার পরে, আছে কি নাই? অনেক মাদ্রাসার শিক্ষক, আলিয়া মাদ্রাসার শিক্ষক টাকনুর নিচে প্যান্ট পরে, অনেক প্রধান অতিথি মাহফিলের টাকনুর নিচে প্যান্ট পরে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 7 বছর আগে একটা মাহফিলে আমার আগে একটা যুবক গজল করতেছে, এক আল্লাহর যুবক, এক আল্লাহর সৈনিক আমি, এই তো পরিচয়, আমার নেই তো কোনো ভয়। আল্লাহর যুবক, মানে আল্লাহর সৈনিক। এক আল্লাহর সৈনিক আমি, এই তো পরিচয়, আমার নেই তো কোনো ভয়। যুবক, যুবকের পায়ের দিকে তাকিয়ে দেখে টাকনুর নিচে প্যান্ট, যুবকের দাড়ি ও চাচা টাকনুর নিচে প্যান্ট। আমি বললাম মাহফিলে যুবক, তোমার দাড়িটা সেভ করা, টাকনুর নিচে প্যান্ট, তুমি কেন আল্লাহর সৈনিক নিজেকে দাবি করাও? তোমার মুখের সাথে কাজের কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? টাকনুর নিচে প্যান্ট পায়জামা যারা পরবে, আমার আল্লাহ তাদের প্রতি এত রাগান্বিত অবস্থায় থাকবে, কাল কঠিন কিয়ামতের ওই ময়দানে আমার আল্লাহ তার দিকে তাকাবে না। সম্মানিত মুসলিম দিনী ভাই, নারীদের ব্যাপারে আর ওই নারীরা কেন বেশি জাহান্নামে যাবে? আর 2-3 মিনিট, আলো 5টা মিনিট, আমার 12টা বাজার বাকি রয়েছে, 5 মিনিটে আলোচনা শেষ করে দেব। মা বোনরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশাল একটা হাদিস বললেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এই হাদিসটা 1467 নম্বর হাদিস মুসলিমের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নিসা, হে নারীগণ, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান করো, কেননা আমি নবী তোমাদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলাম। হে আল্লাহর নবী, নারীদেরকে জাহান্নামে কেন বেশি দেখলেন? আল্লাহ নবী বললেন, শোনো, নারীদের একটা বদ অভ্যাস হলো স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়, স্বামীর অবাধ্য হয়, স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেয়, স্বামীর অবাধ্য হয়, তখন মহিলারা সব স্বর্ণগুলো খুলে দান করে দিল। তার মানে মহিলারা জানে যে আমরা স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিই, এই জন্য আমরা জাহান্নামে চলে যাই। যাব 1052 নম্বর হাদিস বুখারীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমরা আল্লাহর নবীর সাথে সূর্য গ্রহের সালাবাদি করছিলাম, কওলাল খাশাবাতি শামসাল হাদিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর সাথে সূর্য গ্রহের নামাজ পড়তেছিলাম, হঠাৎ করে নামাজের মধ্যে আল্লাহর নবী সামনের দিকে দৌড় মারলেন, আবার পিছনের দিকে চলে আসলেন। এমন তো দৃশ্য কোনোদিন দেখি নাই। ইমাম তো ইমামতির জায়গা ছেড়ে পালাইনি কোনোদিন। আমাদের জীবনে এমন কোন দৃশ্য তো মনে চোখে পড়ে নাই। আল্লাহর নবী সামনের দিকে দৌড় মারলেন, আবার পিছনের দিকে চলে আসলেন। কারণটা কি? আল্লাহর নবী সাহাবারা বললেন, ক্বালু রাআইনাকা তারাওয়াতা শাইয়ান ফি মাকামিক সুম্মা রাআইনাকা তা'তাকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, জীবনে এমন দৃশ্য দেখি নাই। আপনার সামনের দিকে সালাত অবস্থায় দৌড় মারলেন, আবার পিছনের দিকে চলে আসলেন। নবী গো, কি দৃশ্য দেখালেন আপনি আমাদেরকে, বলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ডিউরিং মাই পারফর্মিং সালাহ, আল্লাহ শুনবি জান্নাহ, আমি যখন সালাত আদায় করতেছিলাম, ইন্নামুরিতুল জান্নাহ, আল্লাহ আমার সামনে জান্নাত তুলে ধরলেন, আমার সামনে আল্লাহ জান্নাতটা প্রদর্শন করলেন। এই সাহাবীরা, জান্নাতের মধ্যে দেখতে পেলাম খেজুর, মানে আঙ্গুরগুলো থোকায় থোকায় আঙ্গুরগুলো ধরে আছে, আঙ্গুরের থোকায় থোকায় আঙ্গুরগুলো ধরে আছে। সাহাবীরা, আমি নবী ফাতানাওয়াতুম কুদান ওয়ালা সাদাকাতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, আমি নবী জান্নাতের দিকে দৌড়ে চলে গেলাম। আমি নবী হাত বাড়িয়ে দিলাম এক গুচ্ছ আঙ্গুর আনার জন্য। আহারে, এত সুন্দর আঙ্গুর যদি আনতে পারতাম, সাহাবীরা, তোমরা খাইতো, তোমার পরবর্তী সন্তানেরা খাইতো, তার পরবর্তী সন্তানেরা খাইতো, এমন করে মা বাকিয়াতিদ দুনিয়া ফুরে যেত, কিন্তু জান্নাতের আঙ্গুর ফুরাতো না। এত দামি আঙ্গুর আমার আল্লাহ জান্নাতের মধ্যে মানে রিজার্ভ করে রেখে দিয়েছে বান্দার জন্য। কিন্তু সাহাবীরা, আমি যখন আঙ্গুর আনতে গেলাম, ওয়া ইন্নী উরিতুন নার, আল্লাহ আমার সামনে জাহান্নাম তুলে ধরলেন। ফালাম আরা মানজারা কায়মি কত্তাল, আমি নবী জীবনে এমন দৃশ্য দেখি নাই। আজকে যে দৃশ্য দেখতে পেলাম, ওরাইতা আখা আহলি হান্নিসা, জাহান্নামের মধ্যে আগুন আগুনকে কান্দি খায়। এই জাহান্নামের মধ্যে আমি নবী নারীদেরকে বেশি দেখলাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন নারীদেরকে জাহান্নামের মধ্যে বেশি দেখলেন? আমি বললাম সাহাবীরা শুনো, আমি নবী জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি দেখলাম এরা কুফরি করে। আকিলা ইয়াকফুরনা বিল্লাহ, নবী গো এই নারীগুলো কি আল্লাহর সাথে কুফরি করে? আল্লাহ নবী বললেন না না না, এই নারীগুলো আল্লাহর সাথে কুফরি করে না। ইয়াকফুরনাল আশরা ইয়াকফুরনাল ইহসান, এই নারীগুলো স্বামীর অবাধ্য হয়, স্বামীর ভালোবাসার কথা ভুলে যায়। বুঝতে পারছেন কি কার কথা ভুলে যায়? স্বামীর ভালোবাসার কথা। হাদিসে এই পর্যন্ত থাকলেও বোঝা যেত। নবী আরো বুঝিয়ে দিলেন লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা কুল্লাহু সুম্মা রাতমিনতা শাইয়া। ও সাহাবীরা 12 বছর 24 বছর বিবির সাথে ঘর সংসার করেছো, কোনদিন ঝগড়া হয় নাই, কোনদিন মারামারি কাজাকাজি ফাটাফাটি হয় নাই। হঠাৎ করে সুম্মা রাতমিনতা শাইয়া তোমার মধ্যে কিছু ত্রুটি দেখতে পেল। 12 বছর পর দার শব্দ উল্লেখ আছে হাদিসের মধ্যে। 12 বছর পর 24 বছর পর তোমার বিবি তোমার মাঝে একদিন না ত্রুটি দেখতে পেল, তখন তোমার বিবি বলে ফেললো তোর সাথে বিয়ে বসে আমি শান্তি পেলাম না, আমার কপালটাই খারাপ, আমার কপালটাই পোড়া, এই পুরুষকে বিয়ে করে আমার জীবন শেষ। এতটুকু কথা যে ব্যক্তি বলবে, যে মহিলা বলবে, সে মহিলা মরবে আর জাহান্নামে যাবে। যদিও মহিলাটি পর্দা করে, যদিও মহিলাটা আপনার হলো নফল সালাত আদায় করে, যদিও মহিলাটা সালাত আদায় করে, যদিও মহিলাটা যাকাত দেয়, যদিও মহিলাটা সিয়াম রাখে, যদিও মহিলাটা নফল সাদাকা করে, নফল সিয়াম রাখে, তাহাজ্জুদের সালাত আদায় করে, এরপরে ওই মহিলা মরবে আর জাহান্নামে যাবে। ওই মহিলা জাহান্নামে যাবে। আজকের আলোচনার লাস্ট হাদিস সুনান তিরমিজি। যে মহিলা স্বামীর কাছে বিনা প্রয়োজনে তালাক চায়, ফাহারামু আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ, মহিলার উপর আমার আল্লাহ জাহান্নাম, জান্নাতের গন্ধ পর্যন্ত হারাম করে দেয়। কোন মহিলার প্রতি? যেই মহিলা বিনা কারণে স্বামীর কাছে তালাক চায়। শুনুন, এই নাই শোনো, এই মহিলা শোনো, একটা মেয়ে বিবাহিত স্বামীর কাছে 3টা কারণে তালাক চাইতে পারে। এক, স্বামী যদি তাকে যৌন তৃপ্তি দিতে না পারে। 2, স্বামী যদি তাকে ভরণ পোষক, খাবার দাবার, গৃহ দিতে পারবে না। ফাহারাম আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই মহিলার উপর জান্নাতের গন্ধ পর্যন্ত হারাম হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আমাদের মাহফিলে বক্তা একটু শ্রোতা কম হবে, আমরা মানুষ হাসি তামাশা হাসাতে কম পারি না। আমাদের বগুড়া দিকের একটা বক্তা আছে, সিনেমার গান বলতে বলতে যুবকও হাসে। লিপস্টিক হুজুর আছে আমাদের দেশে নাই, খালি প্রেমের গল্প করে, আর যুবকদের মঞ্চ ভরপুর আছে কি নেই? কতক্ষণ না গে? আল্লাহ নবী বলেছেন সাবধান বক্তা, অমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদু মিনান নার। যে বক্তা আমি নবীর উপর মিথ্যারোপ করবে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। নবী বলেছেন যে ব্যক্তি, যে বক্তা মানুষকে হাসানোর জন্য কথা বলবে, ওর অবস্থা কিয়ামতের দিন বড় শোচনীয় হবে। যেই বক্তা মানুষকে হাসানোর জন্য খালি কথা বলবে, ওই বক্তার উপর আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত বর্ষণ হবে। কঠিন কঠিন পাপ হলো মানুষকে হাসানোর জন্য কথা বলা। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, আবার বলে আল্লাহুম্মা আমিন। শুনুন, যে জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা হারাম। বিড়ি, সিগারেট, জর্দা পাতা গুলি, আবার ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, মদ, চুয়ানি বিক্রি করা হারাম। বিড়ি বিক্রির টাকাতে হজ করে আসলে হজ কবুল হবে না। বিড়ি বিক্রির টাকা খেয়ে তাহাজ্জুদের সালাত পড়লে সালাত কবুল হবে না। যেই জিনিস খাওয়া হারাম সেই জিনিসের ব্যবসা হারাম। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন, আমার বলে আল্লাহুম্মা আমিন। আগামী 17 তারিখ পাশের গ্রামটার নাম কি ভাই? ঘোষণা হয়েছে না? আলহামদুলিল্লাহ। ব্রাদার রাহুল থাকবো, আমি থাকবো, আপনার ইনশাল্লাহ সেখানে অন্য একটা বিষয় আলোচনা হবে। যাদের সুযোগ হবে আসবেন। আলোচনা এখানে শেষ করলাম। সমাপনী কথা বলে কর্তৃপক্ষ মাহফিল ভঙ্গের দোয়া বলে শেষ করে দেবেন ইনশাল্লাহ। আলোচনার মধ্যে ভাষাগত ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার নাম আলামিন বিন সালেক। আমার নামে ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ আলামিন বিন সালেক। আপনারা সেখানে সার্চ দেবেন, ফেসবুকে সার্চ দেবেন আল আমিন বিন সালেক, বাংলাদেশে লিখবেন, ফলোয়ার হবেন। সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ওয়াজ মাহফিল পাবেন। আল্লাহ কবুল করে কাজ করে মাহফিলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সম্মানিত আজকের প্রধান বক্তার মূল্যবান আলোচনা শুনে আমরা অবশ্যই যে ভালো কথা হলো কোরআন এবং হাদিস থেকে শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলো জানান এবং আমাদের একটা বিজ্ঞান করেন। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আজকের মাহফিল সমাপ্তি ঘোষণা করবেন ভবিষ্যতের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম কামাল, আমি স্যারকে সমাপ্তি ঘোষণা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবুজ ভাই ক্যামেরা বন্ধ করছেন? আমরা দীর্ঘক্ষণ থেকে কোরআন এবং হাদিস থেকে জ্ঞান দেওয়ার আলোচনা শুনলাম। আমরা প্রত্যেকে এই আলোচনাগুলো যাতে নিজের ধারণ করতে পারি এবং তদবির চলতে পারি, এটি আহ্বান আপনাদের জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন। এবারে আজকের এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। খুব খোলেননি ভিতরে ধন্যবাদ স্যারকে। দিশা নির্দেশ উপস্থিতি ক্যামেরা